তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ, একটুখানি শীতলতা আর তৃষ্ণা মেটাতে কার মন চায় না। আর এই গরমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী সলপের ঘোলের বাজার। স্বাদ আর গুণের কারণে যার খ্যাতি এখন দেশ জুড়ে। ভোরের আলো ফোটার আগেই সলপ এলাকায় শুরু হয় কর্মযজ্ঞ। স্থানীয় খামারিদের কাছ থেকে খাঁটি গরুর দুধ সংগ্রহ করে প্রথমে তৈরি হয় ঘন দই। এরপর সেই দই চেকে নির্দিষ্ট অনুপাতে পানি ও চিনি মিশিয়ে তৈরি হয় স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু ঘোল। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে প্রায় 100 থেকে 120 মণ ঘোল। ঘোল হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আমাদের সিরাজগঞ্জের একটা ঐতিহ্য, মানে উল্লাপাড়ার ঐতিহ্য। এটা তো আসলে ব্রিটিশ আমল থেকে এটা বিখ্যাত আমরা জানি, এবং এটার টেস্ট বাংলাদেশের অন্য এলাকার ঘোল কিংবা মাঠার চেয়ে ভিন্ন রকম আর কি বলা যেতে পারে। অনেকের কাছে শুনি যে ঘোলটা অনেক সুস্বাদু আর কি, মানে বিখ্যাত। ঠিক আছে, এই উল্লাপাড়া উপজেলার মধ্যে একটা মানে মনে করেন যে বিখ্যাত ঘোল, মানে সবার মুখে শুনতে পাই। হ্যাঁ, অনেকবার আসছি, যখনই সময় পাই তখনই সলবাসী গোল খাওয়ার জন্য। এই গোলটা আমি বিভিন্ন জায়গায় খাইছি, কিন্তু সলবের মতো এত টেস্ট, এত সুন্দর ভালো কোথাও হয় নাই। খুব ভালো ঘোল, সলপের ঘোল। এই ঘোলের জন্য আমরা আসছি সলপ। বিখ্যাত ঘোল, এখানে ঘোলটা খুবই সুস্বাদু এবং খুব ভালো। শুধু স্থানীয় চাহিদাই নয়, বড় বড় ড্রামে ভরে এই ঘোল ট্রাক ও ভ্যানে করে চলে যাচ্ছে ঢাকা, টাঙ্গাইল, নাটোর, পাবনা ও বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসা অনেক পুরাতন, 100 বছরের উপরে। আমাদের এই ঐতিহ্যর কারণ হচ্ছে আমাদের এই ঘোলের উপকরণ হচ্ছে 1 নম্বর খাঁটি দুধ, লবণ, চিনি এবং পানি। এই উপকরণগুলো দিয়েই মূলত আমরা এই ঘোল এবং মাঠা তৈরি করে থাকি। আর বড় মূল কথা হলো সেটা হচ্ছে আমরা খড়ি বা লাকড়ি দিয়ে আমরা জাল করি এবং অনেকক্ষণ এই দুধটাকে জাল করা হয়। তার কারণে এর বিশেষত্ব যে এই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। ইনশাল্লাহ মোটামুটি ভালো, গরমের চাপমাত্রা ভালো, তো এই কারণে বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে আর কি। কাস্টমারের ভিড় বর্তমানে ঈদের সিজন, তো এখন ঈদের লোকজন চলে গেলে একটু চাপ কমে যাবে। পাবনা জেলা আছে, এই আরেপাশে সিরাজগঞ্জের আরেপাশের জেলাগুলোর থেকেই বেশি লোকজন আসে। এখন ঈদ সিজন, এখন একটু বেশি, তাও 35-40 মণ, আর অন্য সময় 15 থেকে 20 মণ এরকম। দুধ সংগ্রহ থেকে শুরু করে প্রস্তুত ও সরবরাহ পুরো প্রক্রিয়ায় যুক্ত আছেন অসংখ্য শ্রমিক ও ব্যবসায়ী। তাছাড়া উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সকল ধরনের সহযোগিতা করা হয় বলে জানান এই কর্মকর্তা। সলপের ঘোল এখন আমাদের এই লোকাল বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। সাথে সাথে এই ঘোলের সাথে অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ করছে। এখানে দুধ সংগ্রহ থেকে শুরু করে ঘোল উৎপাদন পর্যন্ত সকল ক্ষেত্রেই আমাদের প্রাণী সম্পদ অফিসের সহযোগিতা রয়েছে। ঐতিহ্য ও স্বাদের মেলবন্ধনে উল্লাপাড়ার সলপের ঘোল আজ এক ব্র্যান্ডের নাম, যা অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বাঁচিয়ে রেখেছে শত বছরের বাঙালি ঐতিহ্যকে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।